আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার কিভাবে ডাউনলোড করতে হয় গ্রাফিক ডিজাইনের জন্য আমরা সেইগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে। আজকের ক্লাসে আমরা আপনাদেরকে দেখাবো গ্রাফিক ডিজাইন করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর পার্টের ইন্টারফেস। চলুন ইন্টারফেসটা একটু দেখে আসি। আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ওপেন করব, তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ওপেন করতে যাচ্ছি। আপনারা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2022 ইনস্টল করতে পারেন নাই, তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে লাইভ সাপোর্ট দিব, দিয়ে দেখিয়ে দিব। কারণ হচ্ছে অনেক কিছু ইউটিউবের রুলস অনুযায়ী বলা যায় না, বিশেষ করে সফটওয়্যার ইনস্টলেশনের ব্যাপারগুলো নিয়ে। তো আপনারা যারা সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন নাই গত ক্লাসটা দেখে, তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে, সাপোর্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। আর আপনারা শুধু কমেন্ট করে জানাবেন ব্যাপারটা এমন না, আপনারা হচ্ছে আমার যে পেজ আছে, ডিসক্রিপশনে যে লিংক দেওয়া আছে, ওখানে একটু বলবেন নক দিয়ে যে আমি ইলাস্ট্রেটর ইনস্টল করতে পারি নাই। তখন আমি হয়তো আপনাদেরকে এনিডেক্সে বা জুমে বা যেভাবে হোক আপনাদেরকে দেখাবো। যাই হোক, এবার ইলাস্ট্রেটর ওপেন করার সময়, মানে ওপেন করার পর আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করেছি, তখন এরকম দেখতে পাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন্টারফেস। এই ইন্টারফেস থেকে এবার আমাদের হচ্ছে মূল কাজ শুরু। ক্রিয়েট নাও এবং ওপেন দুটো অপশন রয়েছে। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করার পর ইউজ করেছি, যার জন্য এখানে রিসেন্ট যত কাজ করেছি সব দেখাচ্ছে। আর আপনি ইনস্টল করার পর নর্মালি এরকম কিছু পাবেন না, শুধু ক্রিয়েট এবং ওপেন, এই ক্রিয়েট নাও এবং ওপেন এই দুটো অপশন পাবেন। এবার ক্রিয়েট নাও এবং ওপেন এই দুইটা বিষয় নিয়ে একটু কথা বলি। ক্রিয়েট নাও হচ্ছে আপনি যখন কোনো একটা ডিজাইন তৈরি করবেন এই মুহূর্তে, তখন আপনাকে ক্রিয়েট নাও অপশনে ক্লিক করতে হবে। আর ওপেন হচ্ছে আপনি যখন কোনো একটা ডিজাইন তৈরি করে ইলাস্ট্রেটর ফাইলটা রেডি করে রেখেছেন বা কোনো একটা ইমেজ ওপেন করবেন, সেই ক্ষেত্রে ওপেন ফোল্ডারে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন। আমরা যেহেতু একটা ডিজাইন তৈরি করব, তাই আমরা ক্রিয়েট নাও এর উপর ক্লিক করতেছি, নিউ এর উপর। ক্রিয়েট নিউ এর উপর ক্লিক করার পর দেখেন আমাদের রিসেন্ট যত কাজ করেছি সেই সমস্ত কাজের বিভিন্ন সাইজ এখানে দেখাচ্ছে। বাট আপনারা তো রিসেন্ট কোনো কাজ করেননি, মানে হচ্ছে আপনারা ইনস্টল করার পর, তাই আপনাদের সামনে এই ধরনের কিছু শো করবে না। আপনাদের সামনে রিসেন্টের জায়গায় এরকম ফাঁকা থাকবে, যেমন আমার সেভের জায়গায় এরকম ফাঁকা আছে। তো এখান থেকে আমরা দেখি আপনারা রিসেন্ট এবং সেভ এই দুটো অপশনের মধ্যেই আপনারা এরকম ফাঁকা দেখবেন। আচ্ছা, আমি এখান থেকে দেখাই এরপর আর কি কি অপশন আছে। মোবাইল, মোবাইল হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম বা এবার এরকম একটা অপশন। অর্থাৎ আমাদের ডিজাইনের জগতে মোবাইলের জন্য যদি কোনো ডিজাইন করি, মোবাইলের জন্য যদি কোনো ডিজাইন করার প্রয়োজন হয়, তাহলে মোবাইলের জন্য যে সমস্ত সাইজ প্রয়োজন সেই সমস্ত সাইজগুলো এখানে একটা বাই ডিফল্ট তারা দিয়ে রাখে। এটার বাইরেও আপনি কাজ করতে পারবেন, তবে সহজ হওয়ার জন্য তারা একটা এরকম সাইজ কিছু দিয়ে রাখে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েব, ওয়েব মেটেরিয়ালস, ওয়েবসাইট। অর্থাৎ ওয়েবসাইটের জন্য বিভিন্ন ডিজাইন আমরা করি। আমরা আমাদের ওয়েবসাইটের ডিজাইনের জন্য যে সমস্ত সাইজগুলো প্রয়োজন, সেই সমস্ত সাইজগুলোর সিম্পল একটা কয়েকটা টেমপ্লেট দেওয়া আছে এখানে। এরপর রয়েছে প্রিন্ট, এরপর হচ্ছে ফিল্ম এন্ড ভিডিও। প্রিন্ট করার জন্য যে সমস্ত সাইজ প্রয়োজন তার বেসিক কিছু সাইজ এখানে দেওয়া আছে, এর বাইরেও নিতে পারবেন। এরপর হচ্ছে ফিল্ম এন্ড ভিডিও, এটাও এরকমই, যা হোক। এবার ওয়েব এবং প্রিন্ট এই দুইটা নিয়ে একটু কথা বলা জরুরি। এই দুইটা নিয়ে যদি একটু কথা বলি, একটু গুরুত্ব দিয়ে দেখেন। প্রথমত রয়েছে ওয়েব, এরপর রয়েছে প্রিন্ট। আমরা যখন ওয়েবসাইটের জন্য বা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ডিজাইন তৈরি করি, যেমন হচ্ছে ফেসবুক কভার, তারপর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার, ইউটিউব চ্যানেল থাম্বনেইল, কভার ডিজাইন, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, ইনস্টাগ্রাম কভার, লিঙ্কডইন কভার, অর্থাৎ ওয়েবসাইটে ব্যবহার হবে এই সমস্ত ডিজাইনগুলো যখন তৈরি করি, তখন আমাদের যে কালার মোড থাকে সেটাকে বলা হয় 8 জিবি কালার মোড। এই যে আমরা যখন এখানে আসছি, এই যে ওয়েব মোড সিলেক্ট করে রাখছি, আমাদের এই যে কালার মোডে দেখেন 8 জিবি দেওয়া আছে, অর্থাৎ কালার মোডটা হচ্ছে 8 জিবি। আমরা যখন প্রিন্ট মেটেরিয়ালে ক্লিক করব, তাহলে এই যে দেখেন কালার মোড হয়ে গেছে CMYK। তো আমরা যখন ওয়েব মোডে কাজ করব তখন কালার মোড হবে 8 জিবি, সবসময় মনে রাখবেন এটা। আর প্রিন্ট মেটেরিয়ালে হচ্ছে CMYK। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সো অলওয়েজ এটা মনে রাখবেন। আচ্ছা, এবার আসি ওয়েব মেটেরিয়ালের কাছে। আমরা ওয়েব মেটেরিয়ালে যত কাজ করব, সকল কাজের জন্য
আমাদের এই যে ডিজাইন করার জন্য আমাদের এই যে ডিজাইনের একক সেটা পিক্সেলে রাখবো। এটাতে যখন আমরা ক্লিক করি দেখেন অনেক অপশন রয়েছে, পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি, পয়েন্ট, হ্যাঁ, এরকম। তো আমরা যত প্রকার ওয়েবসাইটের জন্য যতক্ষণ কাজ করব ততক্ষণ আমাদের এইটা হবে পিক্সেলে, আমাদের সাইজ হবে পিক্সেলে, যেমন 1080 বাই 1920 পিক্সেল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবার আমরা যখন প্রিন্ট মেটেরিয়ালে কাজ করব তখন আমরা সেটা কোন মোডে নিব? অবশ্যই সেটা ইঞ্চিতে নিব। মিলিমিটার বা সেন্টিমিটারেও চাইলে নিতে পারেন, তবে আমি মোস্ট অফ টাইম ইঞ্চিতে ব্যবহার করি। আচ্ছা, তাহলে আমরা প্রিন্ট মেটেরিয়াল বুঝলাম, ওয়েব মেটেরিয়াল কি সেটা বুঝলাম। তাহলে এই ব্যাপারগুলো আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার নেক্সট ক্লাসে যাব। নেক্সট ক্লাসে গিয়ে আমরা গ্রাফিক ডিজাইনটা কি, কিভাবে করব, কেন করব, এটাতে কি কি টুল আছে সবকিছু আমরা পরবর্তী ক্লাসে শিখব। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে আবারও রিকোয়েস্ট করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখেন, আপনাদেরকে নিয়ে অনেক দূর এগিয়ে যাব, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।